আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদের দেখাবো ওটমিল বানানা কুকিজ, যা বানানো খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যসম্মত। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ এবং হাফ কাপ পরিমাণে ময়দা, এবং এতে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণে ওটস। এখানে আমি রেগুলার ওটসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে রোলড ওটসও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ দারচিনির গুঁড়া, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা এবং হাফ চা চামচ লবণ। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি পাকা 2টা কলা। কলাগুলো আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো স্ম্যাশ করে নিব, যেন কলার কোনো বড় দানা না থাকে। এখন আমি এটা সাইডে সরিয়ে রাখব। এখন আমার এতে লাগবে 1.25 কাপ পরিমাণে মেল্টেড বাটার বা গলানো বাটার। এর জন্য আমি নিয়েছি হাফ কাপ এবং 1/4 কাপ পরিমাণে বাটার। এখন আমি এটা চুলায় ভালো মতো মেল্ট করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, এতে কুকিজের ফ্লেভারটা সুন্দর আসে। বাটারটা গরম থাকা অবস্থায় আমাদের বাটিতে ঢেলে নিতে হবে। এখন এতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ব্রাউন সুগার এবং হাফ কাপ হোয়াইট সুগার। আপনারা এখানে ব্রাউন সুগারের পরিবর্তে 1 কাপ রেগুলার সুগারও ব্যবহার করতে পারেন বা সাদা চিনি। দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 1.5 টেবিল চামচ টক দই। এখন আমরা এটা খুব ভালো মতো মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দিব চটকে রাখা কলাটা দিয়ে আমরা হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নেব এবং খেয়াল রাখতে হবে আমাদের চিনিগুলো যেন সম্পূর্ণরূপে গলে যায়। আমার হ্যান্ড মিক্স দিয়ে মেশানো হয়ে গেছে। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে চেক করে নিলাম। এখন আমরা আগে থেকে যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছি তা আমরা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। এই কুকিজ বানানোর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে কোনো হ্যান্ড বিটারের প্রয়োজন নেই। এখানে আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যে অথবা স্প্যাচুলার সাহায্যে কুকিজটা বানিয়ে নিতে পারেন, এবং এখানে অবশ্যই গরম বাটারটাই ব্যবহার করতে হবে। এবং এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চকো চিপস, বা এখানে আপনারা চকলেট কুচি করেও দিতে পারেন। এখন আমরা এটা 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে নিব। 30 মিনিট পর আমি একটি বেকিং ট্রে নিয়ে নিয়েছি এবং একটি আইসক্রিম স্কুপারের সাহায্যে 1 স্কুপ পরিমাণে আমরা বেকিং ট্রেতে দিয়ে দিব। বেকিং ট্রেতে অবশ্যই পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কুকিজটা বেকিং ট্রের সাথে লেগে যাবে না। এখন আমার এগুলো 1 স্কুপ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা বেক করে নিব 180 ডিগ্রিতে 40 মিনিট। বেক হয়ে গেছে। বেক হওয়ার পর আমাদের এটা হালকা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার সময় অবশ্যই কোনো ফ্যান ছেড়ে ঠান্ডা করা যাবে না, এটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। কুকিজটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতখানি ময়েস্ট হয়েছে। এই কুকিজটা একটু সফট হয় এবং খেতে ভীষণ মজা, যেহেতু কলা দেওয়া আছে বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।